রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় আনা হবে এবং সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে রাজশাহীর সিটি কর্পোরেশন প্রশাসক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশু পাখির খাঁচা, রাইড সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান। এইখানে যে পার্কটি আছে, চিড়িয়াখানা ছিল একসময় রাজশাহী মানুষের জনগণের দাবি এটি যাতে চিড়িয়াখানাটি সুন্দরভাবে করা হয়, সেই প্রেক্ষিতে এটি আমার ভিজিট করা। এটাকে কিভাবে সাফারি পার্কের আওতায় করা যায়, রাজশাহী জনগণের যে দাবি, সেই দাবি অনুযায়ী এটিকে সাজানোর জন্য আমি সশরীরে এসেছি। আমরা একটি বিশেষজ্ঞ টিম পাঠাবো, এটা কিভাবে করবো আমরা এই রাজশাহী নগরের উন্নয়নের জন্য, রাজশাহী মানুষের চাহিদা অনুযায়ী বিগত দিনে এটিকে, এই পার্কটির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে বিনষ্ট করা হয়েছে শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে। অর্থ লোভের কারণে এই পার্ক চিড়িয়াখানাটিকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছে প্রায়। সেটাকে পুনরায় কীভাবে উদ্ধার করা যায়, সুন্দরভাবে গঠন করা যায়, সেই লক্ষ্যেই আমি আজকে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ জনগণের যে চাহিদা, যে চিন্তা, সেই অনুযায়ী আমরা এটাকে একটি সাফারি পার্কের আওতায় এনে আমরা কাজ করবো ইনশাল্লাহ।